সরকার সিদ্ধান্ত নিয়েছে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন। তো এইটা গঠিত হয়ে যাবে এক দুই দিনের মধ্যে। 16 জুলাই গোপালগঞ্জে একটি নতুন রাজনৈতিক দলের সভাকে কেন্দ্র করে কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে এবং এখানে কতগুলো প্রাণহানি হয়েছে। এবং এই প্রাণহানি সবসময় যেখানেই হোক না কেন মানুষের জীবনের চেয়ে বড় কিছু এর থেকে আর বড় কিছু হতে পারে না। তো এই জন্য এই ঘটনা সম্পর্কে জানার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে পাঠিয়েছেন এবং উনি পাঠিয়েছেন ওনার আপনাদেরকে এইটা করার জন্যে, যে আপনাদেরকে এই মেসেজটা কনভে করার জন্য যে উনি গোপালগঞ্জের কেয়ার করেন এবং এই গোপালগঞ্জের যে অনভিপ্রেত ঘটনা ঘটেছে এটা যাতে ভবিষ্যতে না হয় সেজন্য উনি তার প্রশাসনকে সম্পূর্ণভাবে নির্দেশ দেবেন। তো আজকে যে আমরা এসেছি এটাকে যদি বলা যায় যে আমরা একটা প্রাথমিক তথ্য সংগ্রহ করার জন্য এসেছি। এটা কিন্তু না, এখানে আমরা কিন্তু এই ঘটনার গভীরে সরকার যাবে, কারণ এটার থেকে আমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করতে হবে, কারণ এটা তো আরেকবার হতে দেওয়া যাবে না। তো এটা যাতে আরেকবার যাতে না হয় সেজন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে। তো এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন, যেটা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হবে একজন বিচারক বা বিচারপতির নেতৃত্বে। এবং সেখানে শুধুমাত্র সরকারি কর্মকর্তারা থাকবে না, সেখানে সুশীল সমাজের প্রতিনিধিরা থাকবেন। তো এইটা গঠিত হয়ে যাবে এক দুই দিনের মধ্যে। Pick your card, tap and go. Universe. Sign up for PathaPay. PathaPay, your universe, your way. তারা কিন্তু যেটা বললাম তদন্ত কমিশন, তারা পুরো জিনিসটা তদন্ত করবেন। আমরা কিন্তু তদন্ত করতে আসি নাই। তো এবং আশা করি যে আপনারা সেই তদন্ত কমিশনকে সম্পূর্ণভাবে তথ্য উপাত্ত যা কিছু আপনারা জানেন, আপনাদের ব্যাখ্যা সব কিছুই আপনারা তাদের সঙ্গে শেয়ার করবেন এবং আমরা তাদের রিপোর্ট থেকে জানতে পারবো সেদিন কি হয়েছিল, কেন হয়েছিল এবং এটা কি করলে অ্যাভয়েড করা যেত এবং ভবিষ্যতের পুনরাবৃত্তি যাতে কিভাবে আমরা রোধ করতে পারি। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমাদের আসার আরেকটা কারণ হলো যে এখানে এই যে কর্মচারীরা যে সবাই বলছেন যে এই ধরনের কিছু একটা ঘটবে, এটা সবাই ধারণা করছিলেন, কিন্তু এটার যে স্কেল, এটা যে ব্যাপকতা, এটা কেউ অনুমান করতে পারেননি। এই পরিস্থিতিতে সীমিত সম্পদ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সবাই মিলে তারা এই পরিস্থিতির মোকাবেলা করেছেন এবং অনেক কষ্ট স্বীকার করেছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা নিজেরা আহত হয়েছেন, সাংবাদিকরা আহত হয়েছেন। তারপরে হচ্ছে যে তারা না খেয়েছিলেন, নানান রকম প্রতিকূলতা সত্ত্বেও, নানান রকম ঝুঁকি সত্ত্বেও তারা দায়িত্ব পালন করেছেন। আমরা তাদেরকে অভিনন্দন জানাতে এসেছি।